আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান পবিত্র জীবন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। একবার খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করালেন, কিন্তু আরোগ্য লাভ হচ্ছিল না। এই অবস্থায় 6 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন তিনি জানতে পারলেন যে হযরতে শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা তার প্রাসাদের পাশ দিয়ে অতিক্রম করছেন। তখন খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা তার নিকট লোক পাঠালেন যে তাকে নিয়ে আসার জন্য, এবং তার নিকট আবেদন জানালেন তিনি যেন তার প্রাসাদে আগমন করেন। যখন হযরতে শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা তার নিকট তশরিফ আনলেন, তখন খলিফা হারুনুর রশিদকে দেখে তিনি বললেন, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাকের রহমতেই আজকেই আপনি আরোগ্য লাভ করবেন এবং আপনার জন্য শান্তি ফিরে আসবে। অতঃপর শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলার শরীরে হাত বুলিয়ে দিলেন। তখন সাথে সাথে খলিফা হারুনুর রশিদ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मुहम्मद। प्रत्येक रोगेर महा औषध होच्छे दुरूदे पाक। दुरूदे पाक कोनो रोगी यदि से पाठ करे इनशाअल्लाहुल करीम से आरोग्य लाभ करे। कोनो रोगीर ऊपर यदि दुरूदे पाक पाठ करे यदि दम करे देया हय बा पानीते फुक दिए पान करानो हय, ইনশাআল্লাহুল করিম সে রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। তো দুরূদ শরীফ যারা পড়ে শারীরিক সুস্থতাও লাভ হয় এবং আত্মিক সুস্থতাও লাভ হয়। কলব, হৃদয় পরিষ্কার হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত তার উপর অবতীর্ণ হয়, গুনাহ ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা দুরূদ পাঠকারীর পদমর্যাদা বৃদ্ধি করেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দৈনিক ইনশাআল্লাহুল করিম অধিক থেকে অধিক আমরা দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র জীবন এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। আজকেও ইনশাআল্লাহুল করিম একটি বিষয় রেখেছি, বিষয় হচ্ছে যাকাত। যাকাতের মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি হয়, সম্পদ পবিত্র হয় এবং বান্দার জীবন পবিত্র হয়, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব। যাকাত মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জি হ্যাঁ, যাকাত দেওয়া ইবাদত। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় যাকাত আদায়ের জন্য হুকুম করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুম পালনার্থে যারা শরীয়ত মোতাবেক যাকাত আদায় করে, শুধু যাকাতই আদায় করলো না, সে ইবাদত করলো। এটি কেবল গরিব দুঃখীদের সাহায্যই করে না, বরং দানশীলতা ও সহমর্মিতার মাধ্যমে
আত্মাকে পবিত্র ও পরিশুদ্ধ করে। জাকাত দিলে মানুষের অন্তরে লোভ লালসা কমে যায়। আপনি দেখবেন যাদের অন্তরে লোভ লালসা নেই তারা কিন্তু সঠিক জাকাত আদায় করে, আর জাকাত তারাই আদায় করে না যাদের অন্তরের মধ্যে লোভ লালসা রয়েছে, যাদের এই ধ্যান ধারণা আমি জাকাত যদি বের করি তাহলে আমার সম্পদের মধ্যে ঘাটতি আসবে, আমার সম্পদ কমে যাবে। অথচ বিষয়টি এরকম নয়। জাকাত যারা আদায় করে তাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করে থাকেন, এবং বলা হয় যারা সঠিক জাকাত আদায় করে এরা কোনোদিন গরিব ফকির মিসকিন হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত দিতে থাকবেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন কেউ যদি চায় আজীবন যেন সে বৃত্তশালী থাকে, সে যেন আজীবন সম্পদশালী যদি থাকতে চায় তাহলে তার উচিত সঠিক জাকাত আদায় করা। ইনশাআল্লাহুল কারীম সে আজীবন সম্পদশালী থাকবে। সম্পদের প্রতি অতি আসক্তি দূর হয়। জাকাত দিলে সম্পদের প্রতি যে অতি আসক্তি একটি বিষয় থাকে সেটিও থেকে বাঁচা যাবে, এবং সমাজে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়। এতে মানুষের মনে এক ধরনের আত্মিক শান্তি আসে এবং আল্লাহর নৈকট্য লাভ হয়। জি হ্যাঁ, জাকাত সঠিক আদায় করা এটি আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। আর যারা জাকাত আদায় করে না, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন দেখা যায় তাদের সম্পদের মধ্যেও ঘাটতি আসে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের মধ্যে লিপ্ত হয়, দুনিয়াতেও আখিরাতেও, কবরেও, এবং কঠিন তাদের জন্য আযাব রয়েছে। জাকাত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। কোরআন ও হাদিসে জাকাত দেওয়ার ফজিলত এসেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জাকাত সম্পর্কে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো। তো জাকাত দেওয়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যাদেরই কাছে সম্পদের নিয়ামত রয়েছে, সম্পদ কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। দেওয়ার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। হুকুম কে করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেটি আবার প্রতিদান হিসেবে ফিরিয়ে দিবেন কে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। জাকাত যারা সঠিক আদায় করে তাদেরকে জান্নাত কে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি আদায় না করে শাস্তি কে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যে আল্লাহ আমাদেরকে সম্পদের নিয়ামত দান করেছেন, তিনি হুকুম করেছেন আমার রাস্তায় জাকাত দাও, সাদকা করো, আমার রাস্তায় ব্যয় করো, তারই হুকুম। তার দেওয়া সম্পদ থেকে তার হুকুমে যদি আমরা দিয়ে দিই, আমাদের কি? শুধুমাত্র আমাদের এখানে পরীক্ষা হচ্ছে যে সম্পদের মোহ বেশি নাকি আল্লাহর ভালোবাসা বেশি, দুনিয়ার সম্পদের ভালোবাসা বেশি নাকি সৃষ্টিকর্তার ভালোবাসা বেশি। এই বিষয়টি আমাদের দেখা অত্যন্ত গুরুত্ব রাখে যে আমরা সঠিকভাবে আল্লাহর হুকুমে যেন জাকাত আদায় করে দিই। আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা তওবার 103 নম্বর আয়াতের মধ্যে, তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে মাহবুব, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন যা তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। তো জাকাত সাদকা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে হুকুম করেছেন যে তাদের থেকে আপনি সাদকা জাকাত গ্রহণ করুন, এবং দিলে কি হবে? তারা পবিত্র হবে এবং পরিশুদ্ধ হবে। জাকাত দিলে সম্পদের যে ময়লা আবর্জনা এই সকল বিষয় দূর হয়। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায় এবং নিজেকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, রুহানিয়তের জন্য হালাল উপার্জন অর্জন করা, হালাল খাওয়া অতি জরুরি। আপনি জাকাত বের করলেন না, আর জাকাত বের না করে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেই যাচ্ছেন, তাহলে আপনার মাঝে সে পবিত্রতা আসবে কিভাবে? আত্মিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, পরিশুদ্ধতা, কলবের পরিশুদ্ধতা, চিন্তাধারার পরিশুদ্ধতা আসবে কিভাবে? তো সেই সময় আসবে যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার
হুকুমকে পালন করে নিজের জীবনকে অতিবাহিত করব। আমরা যদি চাই আমাদের সম্পদ যেন নিরাপদ থাকে, আমাদের সম্পদ যেন পবিত্র হয়, আমাদের সম্পদ যেন আমাদের সাথে আজীবন যেন থাকে, তাহলে সঠিকভাবে আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এবং এই জাকাত যাদের প্রাপ্য তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া এটিও আমাদের দায়িত্ব। যারা জাকাত বের করে তাদের দায়িত্ব হচ্ছে যারা জাকাতের হকদার তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 19-এর মধ্যে, আর তাদের সম্পদ ছিল প্রার্থনাকারী ও বঞ্চিতের অধিকার। তো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে সম্পদশালী বৃত্তশালী তাদের হুকুম হচ্ছে সঠিকভাবে জাকাত আদায় করা এবং জাকাতের হকদার তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। অনেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু দেখা যায় যে কৃপণতার কারণে, সম্পদের মোহ অন্তরে থাকার কারণে এই মোহতিপূর্ণ কাজ থেকে সে বঞ্চিত থাকে। এমনও শোনা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে যারা জাকাতের হকদার, এবং প্রথমত যারা আমরা জাকাত বের করি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখতে হবে জাকাতের হকদারকে, তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো এমনও শোনা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে গরিব, অনেকে মিসকিন, জানা সত্ত্বেও তাদের কাছে জাকাত পৌঁছানো হয় না, দেওয়া হয় না, জিজ্ঞাসা করা হয় না, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদে প্রাচুর্য তাকে দান করেছেন। তো যারা হকদার তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় মনে রাখবেন, আল্লাহ না করুক আজকে আপনি জাকাত বের করছেন না, কালকে যদি আপনি ওই জায়গায় দাঁড়িয়ে যান যে আপনি নিজে জাকাত যদি নিতে শুরু করে দেন, তখন কি হবে? আমরা শুনি যে একদিনে রাজা, মানুষ একদিনে ফকির হয়ে যায়। এটাই বাস্তবতা। আমরা এই পৃথিবীর মধ্যেও অনেকবার এই বিষয়টা আমরা দেখেছি যে অনেক বড় বড় সম্পদশালী এবং বিভিন্ন ফ্যাক্টরির মালিক তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে ইনসাফ এবং যে বিষয়টি দেখা যায় যে তারা সঠিকভাবে জাকাত আদায় না করার কারণে সব কিছু সেটি নিয়ে গেল এবং যে একদিন সে রাস্তার ফকির হয়ে গেল। তা আমাদের উচিত আমরা যেন সঠিকভাবে জাকাত আদায় করি। কারুনের ঘটনা আমরা জানি যে কারুনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদে প্রাচুর্য দান করেছিলেন এবং এত সম্পদ তাকে দান করেছিলেন যে এক উটের উপর বোঝাই করে শুধু তার লকারের চাবি বহন করা হতো। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সম্পদ দান করেছিলেন। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামকে বললেন যে তার থেকে জাকাত আদায় করুন, মুসা আলাইহিস সালাতু সালাম যখন তাকে সম্পদের জাকাত বের করার জন্য যখন বললেন, তখন মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ সে কারুন অস্বীকার জানালো এবং সে জাকাত বের করলো না। এমনকি মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম এর প্রতি এত ক্ষোভ সে প্রদর্শন করলো যে এক মহিলাকে সে টাকার লোভ দিয়ে মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের প্রতি অপবাদ দেওয়ার জন্য তাকে রেডি করলো, তৈরি করলো। পরিশেষে লোকজন জড়াও হলো। সে মহিলা লোকজনের সামনে মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের উপর নিকৃষ্ট অপবাদ দেওয়ার জন্য যখন উপস্থিত হলো, তো মুসা আলাইহিস সালাতু সালামের নবুয়তের প্রভাবে সে প্রভাবিত হয়ে সত্য কথাই বলে দিল যে আমাকে টাকার লোভ দিয়ে মুসা আলাইহিস সালাতু সালামের উপর অপবাদ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু সালাম অত্যন্ত ব্যথিত হলেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি কারুনকে ধ্বংস করে দাও। শেষ পর্যন্ত কারুন তার সমস্ত সম্পদ নিয়ে জমিন তাকে গিলে ফেলল। এমনকি পরিশেষে সে জমিনের সাথে মিশে গেল। একটি প্রবাদ শোনা যায় যে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের নিকটে কারুনের খাজানা বের করা হবে। ওই সে কারুন সে নিজের সমস্ত সম্পদ নিয়ে জমিনের মধ্যে ধসে পড়ল। কারণ সম্পদের নেয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু তার মাঝে সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা, কৃপণতা এমন কাজ করলো শেষ পর্যন্ত সব কিছু নিয়ে জমিনে ধসে
পড়তে হলো। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি যে সম্পদের মোহ ভালোবাসায় বিভোর হয়ে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছেন, আল্লাহ না করুক সব কিছু যেন নিঃশেষ হয়ে না যায়। জাকাত দেওয়ার ব্যাপারে হাদিস শরীফের মধ্যেও আমাদেরকে উৎসাহিত করেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন মুসলিম শরীফের হাদিসে পাক, জাকাত দেওয়ার কারণে সম্পদ কখনো কমে না। জাকাত দেওয়ার কারণে সম্পদ কখনো কমে না, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মুফতি আমার ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা তিনি কিছু উপমা দিয়ে বুঝিয়েছেন। যেমন মুফতি সাহেব বলেন যে কূপের পানি যদি বের করা হয় তাহলে কূপের পানি বাড়তে থাকে আর পানি ফ্রেশ থাকে। যদি পানি বের করা ছেড়ে দেওয়া হয় তাহলে কূপের পানি ব্যবহারের যোগ্য থাকে না, নষ্ট হয়ে যায়। মুফতি সাহেব আরও বলেন যে কৃষক যখন বীজ রোপণ করার জন্য মাঠে যায়, বীজ বস্তা ভরে বীজ নিয়ে যায়, খালি করে আসে, এক বস্তা বীজ নিয়ে যায়, খালি করে আসলো, এরপরে যখন ফসল হয় তখন মনকে মন তার শস্য বস্তায় ভরে সে নিয়ে যায়, অর্থাৎ সে নিজের ওই বীজ রোপণকে বিলীন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করলো, আল্লাহ তাআলা তার চাইতে বেশি তাকে দান করলেন। এমনিভাবে যারা জাকাত দিয়ে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 গুণ শুধু নয়, কোরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাদের জন্য চান আরও বৃদ্ধি করে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য তাকে প্রতিদান দান করবেন। আর সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে আল্লাহ তার প্রতি রাজি হয় এবং জান্নাতের পথ তার জন্য আসান হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন তিরমিজি শরীফের হাদিসে পাক, জাকাত দাও, কেননা তা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে জাকাত সঠিক আদায় করা। অন্যথায় যারা জাকাত আদায় করে না, তাহলে তাদের ওই সম্পদ আগুনে গরম করে তাদের প্রত্যেক শরীরের মধ্যে তাদেরকে দাগ দেয়া হবে এবং কঠিন আযাবে সে সম্মুখীন হবে। এমনকি সেই সম্পদ যারা জাকাত আদায় করে না, তাদের গলায় বিষাক্ত সাপের আকৃতি ধারণ করবে এবং তাদের কপালের মধ্যে দংশন দিতে থাকবে। এমন কঠিন আযাব যারা জাকাত আদায় করে না তাদের জন্য রাখা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, যাদের মধ্যে একজন হলো জাকাত দাতা। যারা জাকাত আদায় করে তাদের দোয়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে থাকেন। তো জাকাত আমরা দিব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা হকদার তাদের কাছে আমরা যেন পৌঁছিয়ে দিই। অনেক সময় দেখা যায় জাকাত যারা বের করে, দেখা যায় এমনভাবে ঘরের মধ্যে লোকজন গরিব মিসকিনদেরকে জড়াও করে যে দিতেও পারে না, পরিশেষে দেখা যায় মারধর তাদেরকে করা হয়। না, জাকাত আপনি যেহেতু এটি ইবাদত, সুন্দরভাবে আপনি হকদারের কাছে গিয়ে গিয়ে আপনি পৌঁছিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম যদি আপনি নিজে গিয়ে পৌঁছিয়ে দিবেন তাহলে সঠিকভাবে আদায়ও করতে পারবেন, হকদারের হাতেও পৌঁছাবে এবং আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এই আমল করবেন। আপনার মাঝে যে একটি অহংকার সেটিও ইনশাআল্লাহ দূর হবে। বলা হয় কেউ যদি কোনো গরিব মিসকিনদেরকে দান করে, তো ওই গরিব মিসকিনের হাতে সদকা পৌঁছে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কুদরতের হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে এটি হচ্ছে ব্যবসা। তো আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা জাকাত আদায় করব। এর জন্য যারা জাকাত আদায় করে তারা গরিব মিসকিনদেরকে এক প্রকার সাহায্য করে থাকে। আর এটি তো ফরজ, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন, আপনি জাকাত আদায় করবেন। আর গরিবরা যে নিচ্ছে এটি আমাদের প্রতি দয়া করছে। যদি গরিব মিসকিন না আসে জাকাত নেবার জন্য, তাহলে আপনি এই ফরজ আদায় করা থেকে বঞ্চিত থাকবেন। শুকরিয়া আদায় করে তাদেরকে দেওয়া উচিত, এটি তাদের হক, তাদের প্রাপ্য, তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এটা নয় মারধর করলেন, প্রহার করলেন, তো ধাক্কা দিয়ে দিলেন, গেট বন্ধ করে দিলেন,
আপনি কোনো এহসান করছেন না, সে আপনার প্রতি এহসান করছে জাকাত নিয়ে, যে আপনাকে পবিত্র করে দিচ্ছে। এই ময়লাযুক্ত সম্পদ আপনার ফ্রেশ সম্পদের মধ্যে যেন মিক্স না হয়। আপনার সম্পদের নিরাপত্তা হচ্ছে জাকাত আদায়ের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকাতের কি কি বরকত রয়েছে শুনুন। জাকাত সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয় জাকাতের মাধ্যমে। দানকারীর অন্তর শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, অন্তর পরিষ্কার হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। জাকাত শুধু একটি আর্থিক দায়িত্ব নয়, বরং এটি এক মহান ইবাদত, যা মানুষকে আধ্যাত্মিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ করে। এবং যারা জাকাত সঠিক আদায় করে, লোকেরাও তাকে ভালোবাসে। হাদিস শরীফে আসছে যে দানশীল ব্যক্তি তারা মানুষের নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে রয়েছে। আর কৃপণ ব্যক্তি লোকদের থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী রয়েছে। তো কৃপণতা আল্লাহ তাআলা এটি পছন্দই করেন না। যারা কৃপণতা করেছে তারা ধ্বংস হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, জাকাত সঠিক দিয়েছে, সাদকা করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে দুনিয়াতেও তারা সচ্ছল ছিল, আখিরাতেও তারা মর্যাদা প্রাপ্ত হয়েছে। তাই আসুন উৎসাহের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য উৎফুল্লতার সাথে আমরা যেন জাকাত আদায় করি, নিজের সম্পদকেও নিরাপদ রাখি, নিজেকেও নিরাপদ রাখি। এবং সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন কে জাকাতের হকদার, তাকে আপনি জাকাত দিন। ইনশাআল্লাহুল করিম তার মন যদি খুশি হয়, অন্তর থেকে যদি দোয়া পেয়ে যান, ইনশাআল্লাহুল করিম আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টি কল্যাণকর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদের নিয়ামত দিয়েছেন, তাদের সকলকে আল্লাহ তাআলা সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের